আজকাল কিন্তু আমরা সবাই জানি যে এই জুসটার বিট রুট জুসটা সবাই খুব খাওয়া হচ্ছে, কিন্তু তাও আমি একটু রিসার্চ করে দেখলাম এর পিছনে মানে এটা খেলে উপকারিতাটা কি। তো অনেকেই বলেন যে এটার জন্য বা ব্লাড প্রেশার, যাদের ডায়াবেটিক যারা পেশেন্ট তাদের জন্য নাকি এই জুসটা ঠিক নয়। এটা একদমই মানে খুব ঠিক নয় কথাটা, কারণ 100 গ্রাম এর মধ্যে 100 গ্রাম বিটরুটের মধ্যে আপনার কার্বোহাইড্রেট জাস্ট আছে 8 গ্রাম, মানে 8 গ্রাম কার্বোহাইড্রেট আছে, আর ক্যালোরি আছে 44 গ্রাম। এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, আর যেটা আছে অক্সাইড আছে, যেটা আমাদের কিন্তু যাদের কিডনিতে স্টোন থাকে তাদের জন্য বোধহয় এটা খুব একটা ভালো হবে না। ইনফ্যাক্ট এটাকে বলা যেতে পারে একটা ভিটামিন বম্ব। আর হিমোগ্লোবিনকে বাড়ানোর জন্য আমরা জানি যে রুটবিট ভীষণভাবে হেল্প করে। আর আমাদের লিভারে যে ইনফ্লেমেটরি যে ডিজিজগুলো আমাদের আছে সেটার জন্য এই বিটটা, মানে এখন আমার মনে হচ্ছে যে এর মধ্যে এটা রিসার্চ করার পরে দেখলাম যে এর মধ্যে এই একটা জিনিস, যদি আমি এটাকে অ্যাপেল, আমলা আর হলুদ এটা দিয়ে করি, কিন্তু অনেকেই এটা করে জিঞ্জার দিয়ে। এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যেটা বলছিলাম, আর এটা ডাইজেশন সিস্টেমকে, এটার ফাংশনটাকে এত ভালো করে দেয়। ইন্টারনাল ক্লিনিং যেটা আমাদের দরকার সেটা কিন্তু এই জুসটা যদি 1 গ্লাস করে খাওয়া যায় তাহলে খুবই ভালো। তবে আমি বলবো যে রেগুলারলি না খেয়ে অল্টারনেটিভ ডেজ বা উইকে এরকম করে, কারণ কোনো জিনিসটাই আসলে প্রচুর পরিমাণে আমাদের শরীরে যদি যায় সেটার একটা এফেক্ট থেকেই যায়। সো এটা এই উইন্টারে, আমাদের ইন্ডিয়াতে উইন্টারে কলকাতায় এই সব জিনিসগুলো রোট বিটটা তো, রেড বিট তো বিট রুট বলে, আমরা জার্মান ভাষায় একে রোটে বিট বলি। তো এটা তো পাওয়াই যায়। কিছু এফেক্টস আছে সেগুলো দেখলে, যেমন আমাদের ইউরিনের কালার চেঞ্জ হয়ে যায়, এগুলোতে ভয় পাওয়ার মনে হয় না কিছু, কারণ এগুলো আমি রেগুলারলি নিচ্ছি। তো আমার ডাইজেশন সিস্টেম আমার ভীষণ ভালো, সেই জন্য খুব একটা এটার জন্য নয়, কিন্তু বাকি যে কারণগুলো যেমন হিমোগ্লোবিন অ্যান্ড ফাইবার, আয়রন, এটার জন্য আই থিঙ্ক দিস ইজ। আর এর মধ্যে যদি লেমন জুস একটু অ্যাড করে দেওয়া যায় তাহলেও খুব ভালো হতে পারে। তো এটা হচ্ছে আমার সবারটা আমি দেখলাম সবাই খুব বলছে রোটে বিটের এই জুসটা, কিন্তু আমি নিজে যখন করে দেখলাম এবং খেলাম, এটা আমি কলকাতাতে খাওয়া শুরু করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এখানে জার্মানিতে ফ্র্যাঙ্কফার্টে আমলা কোথায় পাওয়া যায় আমি জানি না। তো এটা আমার শেষ আমলা ছিল, এই এইটাই আমার শেষ আমলা। এটার পরে আমি আর এই জুসটা বানাতে পারবো না।